কক্সবাজারের ঝিলংজার পাওয়ার হাউস এলাকার হাজিপাড়ায় উদ্বোধন করা হয়েছে আধুনিক ফুটবল টার্ফ কিক অফ স্পোর্টস এরিনা। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে তরুণদের খেলাধুলামুখী করতে বৃহস্পতিবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই স্পোর্টস এরিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী তরুণদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব সাইফুর রহমান নয়ন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রোমন সহ আরও অনেকে। সারা বাংলাদেশে একটা দুর্নামে ছড়িয়ে গেছে, বিশেষ করে মাদকের ব্যাপারে। যে মাদকের কথা বললেই কক্সবাজারের নাম আসে, টেকনাফের নাম আসে। যে কথাটা টেকনাফের সংসদ জনাব ফাদার চৌধুরী কিছুদিন আগে বলেছেন, ওনারা চাচ্ছে এবং আমরাও চাই, সেটা আমার দলও চাই, এই যুব সমাজকে শক্তিতে রূপান্তর করার জন্য এবং যুব শক্তিকে দেশের কাজে লাগানোর জন্য। আমাদের সরকার চাই তারা খেলাধুলার মাধ্যমে মাদক থেকে ফিরে আসে এবং লেখাপড়ার পাশাপাশি যাতে তারা খেলাধুলায় অভ্যস্ত হয়, মাদক থেকে যাতে বিমুখ হয়। এই গ্রামের ভিতরে আয়োজন করছে, সেটা তো প্রশংসার দাবিদার। আসলে সারা বাংলাদেশে মাদক যেভাবে আমাদের ছেলে মেয়েরা এবং এই উঠতি বয়সের যারা মাদক নিয়ে তারা খেলা করছে এবং মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, সেখানে যে এখানে এরকম একটা গ্রামের মধ্যে যে তারা একটা পরিচালনা করছে, একটা চাপ ধন্যবাদ জানাই। কক্সবাজারে অনেক খেলার মাঠ না থাকাতে এই স্পোর্টস এরিনার মাধ্যমে বিভিন্ন এলাকায় যে স্পোর্টস এরিনা উদ্বোধন হয়েছে। আমরা একটি সমাজকে যদি সুন্দর করতে চাই, তাহলে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের এই দায়বদ্ধতা থেকে যায়। আমাদের শিশুরা যদি খেলার সুযোগ না পায়, তাহলে দেখা যায় কি অপথে চলে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, বাবা মায়ের কাছ থেকে দূরে সরে যায়। সেজন্য খেলাধুলার মাধ্যমে একটি শিশুকে দায়িত্ববোধ, কর্তব্য, অধিকার সম্পর্কে সচেতন করে বলে আমি মনে করি। এই মাঠের মধ্যে যারা অংশগ্রহণ করবেন, বিভিন্ন খেলায় যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমাদের বন্ধু ফাহিম আছেন, হুসেন আছে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে অন্যান্য মাঠ থেকে। এখানে যারা খেলতে চায় তারা মাঠে গিয়ে সরাসরি খেলা অনেক পরিবেশটা থাকে না, বা এখানে এসে আমি নিজের মতো করে খেলতে পারি। হ্যাঁ, তবে এই যারা করছে তাদের সফলতা কামনা করছি। কিক অফ স্পোর্টস এরিনার স্বত্বাধিকারী রাফি আব্দুল্লাহ সেজান ও ফাহিম আবরার জানান, শিক্ষার্থী ও বিপথগামী তরুণদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তাদের এই উদ্যোগ। উদ্বোধন উপলক্ষে টার্ফ ভাড়ায় 20% ছাড় এবং সদস্যদের জন্য বিশেষ মেম্বারশিপ সুবিধার কথাও জানান তারা। আগে যেভাবে বড় বড় খেলার মাঠ ছিল, যেভাবে আমাদের তরুণ বয়সের ছেলেরা খেলাধুলা করতে পারতো, এখন সেই পরিমাণ মাঠ আমাদের এখন কক্সবাজার শহরে নেই। তো আমরা এটা মূলত সেই হিসেবে আমরা এই কিক অফ স্পোর্টস এরিনা টার্ফটা করলাম। আর মূলত কথা হচ্ছে আমাদের দেশে দিন দিন দেখতে পারবেন আমাদের তরুণ বয়সের ছেলেরা আপনাদের বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে, মাদক দ্রব্য সেবন বিভিন্ন ধরনের। তো আমরা সেটা অনেকভাবে এই দিকটা আমরা যদি এই ফুটবলের এদিকে যদি আমরা যদি নিয়ে আসতে পারি, খেলাধুলার দিকে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের তরুণ বয়সের অনেক ছেলেরা, যারা উঠতি বয়সে ছেলেরা আছে, তাহলে ওরা এদিকটা কি হবে, প্রভাবিত হবে আমাদের খেলাধুলার প্রতি। আজকে আমাদের বিশেষ করে উদ্বোধন করা হয়েছে স্টুডেন্টের জন্য। আমরা স্টুডেন্টের জন্যই সপ্তাহে একদিন ফেসিলিটি রেখেছি। সপ্তাহে বৃহস্পতিবার আমরা প্রত্যেক স্টুডেন্ট, যেমন কি হাই স্কুল থেকে নিম্নমানের স্টুডেন্টের জন্য আমরা ফেসিলিটি রেখেছি। বিশেষ করে রেখেছি যে অত্র এলাকাকে একটু ডেভেলপ করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে এখানে খেলতে আসবে এবং আমাদের এলাকাটা একটু পপুলার হবে। সে কারণেই এই টার্ফটা করা, বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে খেলতে আসবে। স্থানীয় বাসিন্দা ও ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই স্পোর্টস এরিনা শুধু খেলাধুলার মাঠ হিসেবেই নয়, বরং তরুণদের জন্য ইতিবাচক ও প্রাণবন্ত মিলনমঞ্চ হিসেবেও গড়ে উঠবে। নিউজ ডেস্ক,
পেনোয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।